মানুষের শরীর থেকে যখন আত্মা কিংবা রূহ বেরিয়ে আসে তখনই মানুষের মৃত্যু হয়। আর মৃত্যুর এই প্রক্রিয়া শুরু হয় ডান পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে। ধরো আমি বাসায় বসে আছি, বই পড়ছি, হঠাৎ আমার বুকে প্রচন্ড ব্যথা শুরু হবে। এমন এক অসহনীয় অসহ্য ব্যথা যেটা আমি কখনো অনুভব করি নাই। কিন্তু আমি তখনও বুঝবো না যে আমার মৃত্যু হতে যাচ্ছে। আমি উঠে বসবো, জোরে জোরে নিঃশ্বাস নেবার চেষ্টা করব, কিন্তু ব্যথা তখনও বাড়তে থাকবে। ফোনটা হাতে নিয়ে তোমাকে একটা কল করব, কিন্তু হয়তোবা তুমি আমার ফোনটা ধরবা না। পানি কিংবা ওষুধ খাবার চেষ্টা করব, মনে মনে ভাববা ব্যথাটা চলে যাবে, কিন্তু ব্যথাটা বাড়তেই থাকবে। উঠে দাঁড়িয়ে পড়ব, দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করব। হাঁটতে হাঁটতে আমি জানালার কাছে পৌঁছে যাব, জানালাটা খুলে জোরে জোরে নিঃশ্বাস নেবার চেষ্টা করব, কিন্তু কোনো কাজ হবে না। আমার পুরো শরীর তখন ঘামতে শুরু করবে। আব্বা আম্মা ভাই বোন সবার কথা মনে পড়বে। আমি বসে পড়ব, অনেক কষ্ট হবে আমার। আব্বা আম্মাকে ডাকার চেষ্টা করব, কিন্তু মুখ থেকে একটা শব্দও বের হবে না, একটা শব্দও না। কারণ আমি দেখব ঘরে মালাকুল মউত প্রবেশ করেছে, দ্য এঞ্জেল অফ ডেথ। ওনাকে দেখা মাত্র প্রতিটা মানুষ মুখের শব্দ বন্ধ হয়ে যায়। এই মুহূর্তটাতে আমি নিশ্চিত হব যে আমার মৃত্যু হতে যাচ্ছে। আমার চোখ থেকে তখন পানি গড়িয়ে পড়বে, আমি নীরবে কাঁদব। মালাকুল মউত ঘরে প্রবেশ করা মাত্র আমার শরীরে একটা শিহরণ সৃষ্টি হবে এবং শরীর থেকে রূহ বের হওয়া শুরু করবে। শিহরণটা পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে শুরু হবে, এরপর সেটা কোমর পর্যন্ত চলে যাবে। আমার শরীরের নিচের অংশ প্রাণহীন হয়ে গিয়েছে। এরপর শিহরণটা আমার বুকে উঠে আসবে এবং বুক থেকে সেটা আরো উপরে এসে কণ্ঠনালীতে আটকাবে। যারা পৃথিবীতে ভালো কাজ করেছে তাদের রূহ কণ্ঠনালী থেকে খুব সহজে বেরিয়ে যায়, যেমন জগ থেকে পানি। আর যারা সারা জীবন খারাপ কাজ করেছে তাদেরটা মনে হয় তাদের কণ্ঠনালী কেউ টান দিয়ে ছিঁড়ে ফেলছে। তোমার বাবার দেওয়া মৃত্যুর ব্যাখ্যাটা তোমাকে খুব গাঢ়ভাবে স্পর্শ করেছে, তাই তুমি এত ভাবছো আর ভয় পাচ্ছ। আমি জানি না, শুধু এটুক জানি সাজ্জাদ, আমি খুব ভয় পেয়েছি। যখন কেউ মারা যায় তখন তার রূহটা সেই জায়গাতেই থাকে, আত্মীয় স্বজনের মাঝখানে। কে কি করছে, কি বলছে তাকে নিয়ে সব শুনতে পারে। আর এটাই হয় তার জন্য অনেক কষ্টের। কবরে দেওয়ার আগ পর্যন্ত এই কষ্টটা তাকে সহ্য করতেই হয়। সাজ্জাদ, আমি যখন মারা যাব তুমি কিন্তু আমার পাশে থাকবা, আমার কপালে হাত বুলিয়ে দিবা, তাহলে আমার যন্ত্রণাটা অনেক কমে আসবে। কি বলছিস? না, প্রমিস করো, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। ধরে নাও এটাই আমার লাস্ট উইশ। আচ্ছা ঠিক আছে, প্রমিস। আমি তোমার পাশে বসে থাকবো, আমার কপালে হাত বুলিয়ে দেবো। তোমাকে ছেড়ে কোথাও যাবো। একটা কথা বলি, আমাদের কারোর মৃত্যু নিয়ে কোনো শঙ্কা বা ভয় কাজ করা উচিত না। এটা তো অনিবার্য, এটা ঘটবে। মৃত্যু খুব সুন্দর, আর বারবার এই মৃত্যু নিয়ে কথা আমরা বলবো না। আজকের পর থেকে একদমই বলবো না। যেটা যখন ঘটার সেটা ঘটে যাবে, মন থাকবে। আর শোনো, আমার মরিয়ম অনেক দিন বাঁচবে, 100 বছর বাঁচবে, আরো বেশি।